গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বিন্দু ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ 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 হরে হরে
জনতাই জনতাই জয় গো হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্যাম জনতাই জয় গো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম দে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম যে নামে মনে লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম ব্রহ্মা জপে না চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে ব্রহ্মা জপে না চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে নারদ জপে রে অভিরা লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম কলিযুগে পতিত লহ কৃষ্ণ নাম রে
ভজ কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কহো কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। জনিতা দাদা বাইরের সাউন্ডটা পুরো ফেটে গেছে, বাইরে আউটপুট সাউন্ডটা ক্লিয়ার করুন। জনিতা জগো জয় রাধে জয় রাধে শ্যাম জনিতা জগো জয় রাধে একটু মনিটরে তুলুন। জনিতা জগো জয় রাধে শ্যাম জনিতা জগো জয় রাধে শ্যাম মনিটরে একটু প্রেসার দাও, তাহলেই হবে। একটু প্রেসার দাও। জনিতা জগো জয় রাধে শ্যাম জনিতাই জগো জয় রাধে জনিতাই জগো জয় রাধে শ্যাম আউটে কমিয়ে তুমি এই আসরটাতে সাউন্ডটা বেশি দাও। জনিতাই জগো জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জনিতাই জগো জয় রাধে শ্যাম একটু বেস দাও, একটু বেস দাও, প্রেসারটা দাও, প্রেসারটা দাও। রেশ নেই তোমার সাউন্ডে। জনিতাই জগো জয় রাধে শ্যাম জনিতাই জগো জয় রাধে শ্যাম জনিতাই জগো জয় রাধে শ্যাম জন্টাই জন্টাই জয় গো জনিতাই জয় একটু তুলে দাও, একটু সাউন্ডটা তুলো, একটু তুলো সাউন্ড। জনিতাই জগো জয় রাধে শ্যাম একটু রিভাব দাও, একটু রিভাব দাও, ড্রাই হয়ে গেল পুরো। জনিতাই জগো জয় রাধে শ্যাম জনিতাই জগো জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জনিতাই জগো আর একটু দাও। জনিতাই জগো জয় রাধে শ্যাম জনিতাই জগো জন্টাই জন্টাই জয় গো হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম। কে তুমি কাছে আছো তবু জানিছো কোনে খানে কে তুমি কাছে আছো তবু জানিছো কোনে খানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যায়। কথা বলো তাই শুনে যা তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তো তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে।
হবে আয় সেদিন। জানি গো তুমি চাইবে যদি লালা থামতে হবে আমায় সেদিন। জানি চাইবে তুমি থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি লালা থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তোর মানে কে তুমি আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটি ধরে আমাকে চালা অন্ধকারে নদী জ্বালা, হাতটি ধরে আমাকে চলা লালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটি ধরে আমাকে চালা অন্ধকারে নদী জ্বালা, হাতটি ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। এর দেখায় দেখি না প্রভু, চোখের দেখায় দেখি না প্রভু। খেলা বলো না, যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তো তার বারে কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। জানি না তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো कोनखाने। जनते जनते जय गो हरे कृष्ण जय राधे। जनते जनते जय गो हरे कृष्ण जय राधे श्याम।
জনিতাই জগৎ রাধেশ্যাম জনিতাই জগৎ রাধে রাধে রাধেশ্যাম সমাবেত আমার গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে আমার সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এই মধ্যাহ্নকালে আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে উপনীত হয়েছি, কিন্তু বাবা হরি কথা কৃষ্ণ কথা বলবার সাধ্য কিংবা সাধন কিছু আমার নেই, তথাপিও আমি উপনীত হয়েছি কেন নাকি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবো বলেই ভগবান নিজ বদনে বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাই ভক্তের কৃপা হলে অসাধ্য কাজ সাধন হয়। তাই আপনারা নিজ গুণে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন প্রাণ ভরে আমার রাধা গোবিন্দের গুণ কীর্তন গাইতে পারি। রাধা কৃষ্ণের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, মাতা পিতার চরণ স্মরণ করে, গুরুদেবের চরণ সাক্ষী রেখে, যেখানে যে সাধুগুরু বৈষ্ণব ভক্ত অনন্ত কোটি আত্মারা বিরাজ করছেন, সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আমাদের লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। হরি বল হরি বল। জয় রাধে রাধে রাধেশ্যাম। আজ আজ রে গো রাঙ্গে ও ও হে আয়া 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 কি না ভাবে আজার রঙে মরি
কি আহা মরি রে আজর গাও রঙ্গে মরিয়া আহা মরি রে কি আহা মরি রে আজর গো রঙ্গে মরিয়া আহা মরি রে কি আহা মরি রে আজরে গো রঙে মরিয়া আহা মরি রে কি আহা মরি রে আজর গো রঙ্গে নদিয়ার মা ঝি গোরা আরে 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 কি বা নদী মাঝে গোরা আরে দিবা নদী আরো মাঝে গোরা আরে কি বা নদী আরো মাঝে গোরা আরে কি বানদি আর মা ঝি গোরা আয়া জনিতায় জগৎ জরাধেশ। হ্যাঁ ঠিক আছে ও গোয়া জুরি গো রাজে ম কি ভাবয়ু অগো আজর গো রঙ্গে মনে কি ভাবায় আজুরি গো রাজে মনে হে ভাবয় ঢেল আজর গো রঙ্গের মনে কি ভাবয় খেলা আর নদিয়ার মাঝে গোরা অগনদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা অগনদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা দানো আমার দানো শিরা জিলা অগনদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা আমার গোরা গোরা দান শিরা জিলা দানি সেধে দাঁড়ালো দানি সেজে দাঁড়ালো দানি সেধে দাঁড়ালো সে যে দাঁড়ালো দানি সেজে দাঁড়ালো ভাবা বেশি গৌর আমার দানি সেধে দাঁড়ালো ভাবা বেশে গৌর আমার দান সে যে দাঁড়ালো বেশে গৌর আমার দানি সেজে দাঁড়ালো নদিয়ার রাজপথে দানি সেধে দাঁড়ালো নদিয়ার ওই
পথে দানি সেজে দাঁড়ানো ভাবি বোঝা যায় না, ভাবি বোঝা যায় না, ভাবি বোঝা যায় না, গোরার ভাবে বোঝা যায় না, কখনে কোনে ভাবি হৃদয় ভাবি বোঝা যায় না, ভাবে কোন ভাবে হৃদয় ভাবে বোঝা যায় না, কখনে কোন ভাবি হৃদয় ভাবি বোঝা যায় না, কখন কোন ভাবে হৃদয় ভাবে বোঝা যায় না, আমার সতীর নন্দনে গৌরী হরির ভাবি বোঝা যায় না, সচির নন্দন গৌর হরির ভাবি বোঝা যায় না, আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ার ভাবি বোঝা যায় না, আমার কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া ভাবি বোঝা যায় না, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া ভাবি বোঝা যায় না, কখন কোন ভাবে হৃদয় ভাবে বোঝা যায় না, আমার সতী মায়ের দোলালিয়ার ভাবি বোঝা যায় না, আমার সতী মায়ের দুলালিয়া যাই রে ভাবের বলিহারি, ভাবে বোঝা যায় না, যাই রে ভাবের বলিহারি, ভাবে বোঝা যায় না, বাবের বলে হারি, ভাবে বোঝা যায় না, বাবের বলে হারি। ভাবে বোঝা যায় না, ভাবে বোঝা যায় না। যে রাধা সমাবেত আমার গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, শ্রীমন মহাপ্রভু আমার আজ নবদ্বীপের রাজপথে দানি হয়ে দাঁড়িয়েছে। ভাই একটু রিভব দাও, ড্রাই হয়ে গেল। নদিয়ার রাজপথে মহাপ্রভু আমার দানি সেজে দাঁড়িয়েছে। কেন? নাকি কলিহত জীবকে উদ্ধার করবেন বলে বাবা, কলিহত জীবকে হরিনাম দান করবার জন্য, কলিহত জীবকে তরাবার জন্য শ্রীমন মহাপ্রভু আমার আজ চৈতন্য অবতার ধারণ করে তিনি নবদ্বীপের মাটিতে নেমে এলেন। কেন? নাকি এই কলিহত জীবকে তরাবার জন্য। তাই শ্রীমন মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে আজ নবদ্বীপের রাজপথে দানি সেজে দাঁড়িয়ে নবদ্বীপবাসীকে ডেকে ডেকে বলছে, নবদ্বীপবাসী এই পথে যেতে গেলে আমাকে দান দিয়ে তবে যেতে হবে। দানি কথার অর্থ কি বাবা? দানি কথার অর্থ হচ্ছে কিছু চাওয়া, আমাকে কিছু দাও। এই গৌর হরি আমার আজ দানি সেজে বলছে, ওহে নদেবাসী তোমাদের কাছে আমি কিছু দান চাইছি। এই পথ দিয়ে যদি তোমাদের যেতে হয়, আমাকে কিছু দান না করলে আমি তোমাদের যেতে দেব না। এই নবদ্বীপবাসী আমার গৌর হরিকে দর্শন করে বলছে, গৌর হরি ওগো সুচির তনয়, তুমি আজ কি দান চাইছো বলো, তুমি কি দান চাইছো? আজ এই নবদ্বীপের রাজপথে যে তুমি নবদানী হয়ে আছো, তুমি দানি সেজে আছো, তোমার কিসের অভাব হয়েছে? তুমি কি দান চাইছো? আমরা তো কিছু বুঝতে পারছি। তখন এক নাগরিক অপর নাগরিককে ডেকে বলছে, ওরে নাগরিক, আমার গৌরহরি কি দান চাইছে জানিস? তোদের কাছে বলি শোন। তাই ডেকে ডেকে কি বলছে জানো? গো কিসের দান চাহে গোডা, আমার গোড়া দিজ, আমার গোড়া দিজ মনি। ওগো কিসের দান, কিসের দান, চাহো বেদ্রদিয়া গলিয়া চাখে তরণী, ওগো বেত্র দিয়া
বেত্র দিয়া গলিয়া রাখো যে করণী বেত্র দিয়া গলিয়া রাখো এ তরুণী। ও গো গৌরী আমার দাঁড়াইল, ও গো গৌর আমার দাঁড়াইল। ও গো গৌর আমার দাঁড়াইল, গৌর আমার দাঁড়াইল। ও গো হেমদণ্ড বাহু তুলে গৌর আমার দাঁড়াইল, ও গো হেমদণ্ড বাহু তুলে বলিদানে দেহদান দেহ বলে গৌর আমার দাঁড়াইল। দান দেহ বলে, গৌর আমার দাঁড়াইল। দান দেহ বলে, গৌর আমার দাঁড়াইল। দান দেহ হরি বল হরি বল। আমার দাঁড়াইল। দান দেহ বলে। গৌর আমার দাঁড়াইল। গৌর আমার দাঁড়াইল। বেত্র দিয়া গলিয়া রাখো এ তরুণী তরুণী। বেত্র দিয়া গলিয়া রাখো তরুণী। তিনি নবদ্বীপের মাঝে দান সেরে দাঁড়িয়েছেন বাবা। গৌরহরি আমার কি দান চাইছে নদিয়া নাগরী বুঝতে পারলেন না। গৌরহরিকে ডেকে বলছে, গৌরহরি গৌরহরি তুমি কি দান চাইছো বলো, তুমি কি দান চাইছো? তুমি ধন চাইছো, অর্থ চাইছো, পয়সা চাইছো, কড়ি চাইছো? গৌরহরি আমার বললেন, আমি তোমাদের কাছে ধন সম্পত্তি কিছু চাই না, তবে তবে তুমি কি চাইছো বলো গৌরহরি। অমনি মহাপ্রভু আমার বলে উঠলেন, আমি তোমাদের কাছে ধন সম্পদ কিছু চাই না, যদি কোনো হা কৃষ্ণ বলে দুফোটা নয়নের জল আমায় দিতে পারে, আমি যে তার হয়ে যাব। বললেন, আমাকে কোনো ধন দিলে হবে না, যদি কোনো ভক্ত আমাকে কৃপা করে দয়া করে দুফোঁটা নয়নের জল আর মন তুলসী আমাকে অর্পণ করে, আমি জনমের মতো তার হয়ে যায়। বাবা, এ জগতে ভগবানকে পেতে গেলে ধন সম্পত্তির কিছু প্রয়োজন হয় না মা। ধন থাকলে তারে কয় না ধনী, যদি কৃষ্ণ ধন তার না থাকে। এই জগতে তো কত মানুষের ধন আছে, কিন্তু তারা কি ভগবানকে পেল? তারা ভগবানকে পেল না। ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে যার একমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তি আছে, সেই কেবল আমার ভগবানকে পাবে, নচেত ভগবানকে পাওয়া যাবে না। বিষয় দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে মা জেনে রাখুন, সর্বপ্রথম কাঙাল হতে হবে। তাই তো ভগবান আমার কাঙালের ঠাকুর গো। ভগবানকে বলা হয় না তিনি ধনীর ভগবান, তিনি বড় লোকের ভগবান। ভগবান যে কাঙাল ভালোবাসে, ভগবান যে গরিবে ভালোবাসে, ভগবান যে ভিখারি ভালোবাসে। কেন? তিনি যে দীনবন্ধু। তুমি যদি দীন না হতে পারো, তুমি যদি ভিখারি না হতে পারো, তুমি যদি কাঙাল না হতে পারো, ওই কাঙালের দীনবন্ধু অনাদির আদি সর্ব কারণের কারণম আমার গোবিন্দকে তুমি পাবে না। যদি তোমার মনে ধনের অহংকার থাকে, ভগবানকে পাবে না। যদি তোমার মনে রূপের অহংকার থাকে, তুমি ভগবানকে পাবে না। তোমার মনে যদি জ্ঞানের অহংকার থাকে, আমি বড় জ্ঞানী বাবা, যদি তোমার মনে অহংকার থাকে আমি বড় পণ্ডিত, এই জ্ঞান
বৈরাগ্য, পণ্ডিত্য, ধন সম্পদ, ঐশ্বর্য কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবান বললেন একটি বস্তু যার আছে আমি তার আছে, কি জানো বাবা? বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। বলছে নয়নের জল যার আছে কৃষ্ণ তার আছে, নয়নের জল যার নাই কৃষ্ণ সে কোনোদিন পায় নাই। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তি ছাড়া আমার দীনবন্ধুকে পাওয়া যাবে না। ভগবান যে কাঙালির ঠাকুর, তিনি বারে বারে প্রণাম করলেন। তিনি বললেন আমি ভক্তের ভগবান, ভক্ত আমার আর আমি ভক্তের। তবে কোন ভক্তের আমি জানো? যে ভক্ত আমারই চাই সেই ভক্ত আমারই পায়, আর যে ভক্ত আমারই পায় তার হয়ে যায় উপায়, আর উপায় হয়ে গেলে তার জীবনের মতো নিরানন্দ চলে যায়। হরি বল, হরি বল। তাই বলছি আমায় যে পাই তার হয়ে যায় উপায়। তোমরা তাই সকাল সকাল সবে মিলে গৌর হরির চরণে যাও, গৌর হরির পায়ে যাও। গৌর হরির পায়ে গেলে তোমাদের উপায় হয়ে যাবে বাবা, তোমাদের ভব জ্বালা খণ্ডন হয়ে যাবে। তাই ভগবান বললেন যে আমাকে চায় সে আমারে পায়, আর যে আমারে না চায় আমিও তারে না চাই। পুতুল নাচ যেমন হয় বাবা, তেমন ভগবানকে যে চাইলো না, যে ধন চাইলো, টাকা চাইলো, পয়সা চাইলো, ভগবান তাকে দিল বটে, সঙ্গে একটা ব্যাধিও দিয়ে দিল বাবা। যে ব্যাধির জ্বালায় তুমি হসপিটাল আর নার্সিং হোম দৌড়া দৌড়ি করে বেড়াবে, তুমি গোবিন্দকে পাবে না। ওই গোবিন্দকে পেতে গেলে পারে তোমার প্রেম ভক্তি নয়ন জল চাই। তাই ভগবান বললেন যে আমাকে চাইবে সে আমাকে পাইবে, যে আমাকে না চাইবে তাকেও আমি নাচাবো। কেমন করে? ধন দেব, ঐশ্বর্য দেব, কিন্তু তাকে সুখ দেব না, শান্তি দেব না। বাবা আমাদের ধন আছে, সম্পত্তি আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। কত মানুষের রাতে ঘুম হয় না বাবা, ঘুমের ট্যাবলেট না খেলে। এই জগতে তুমি সব কিনতে পাবে, কিন্তু তুমি শান্তি কিনতে পাবে না। শান্তি পেতে গেলে একমাত্র আমার গোবিন্দের চরণ ছাড়া তুমি শান্তি পাবে না। কেন? গোবিন্দের চরণেই আনন্দ। গোবিন্দের নাম নিলে ভক্তের চলে যায় নিরানন্দ। হরি বল, হরি বল। তাই গৌর হরিকে পেতে গেলে আমাদের বিশুদ্ধ প্রেম ভক্তির প্রয়োজন। তাই গৌর হরি আমার ডেকে ডেকে বলছে কলির জীব আমি তোমার হাম্বিং হচ্ছে ভাই, হাম্বিং হচ্ছে। তোমার চরণে কিছু চাই না, কেবল মাত্র তোমার চরণে এই মিনতি, হে দয়াময় তুমি যদি আবার কোনোদিন আমাদের মনুষ্য কুলে জন্ম দাও, হে দয়াময় তোমার কাছে ধন চাই না, তোমার কাছে ঐশ্বর্য চাই না, হে গৌর হরি আবার যদি তুমি আমায় জন্মে দাও, হে গৌর হরি তোমার চরণে জানাই রাখি। যে ভক্ত সে গৌর হরির চরণে কি চাই দেখো বাবা। আমরা এই ভগবানের চরণে এসে বলি ভগবান ধন দাও, ঐশ্বর্য দাও, সুখ দাও, সম্পত্তি দাও, যেন তোমার সেবা দিতে পারি। আর যারা সঠিক ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না, ওই গোবিন্দ ছাড়া তারা কিছু চায় না। আর যে গোবিন্দকে চায় সে সব কিছু পায়, আর যে গোবিন্দকে চায় না বাবা তার কোনো উপায় হয় না। তাই যারা সৎ ভক্ত বৈষ্ণব, যারা আপনাদের মতো চরণ আশ্রয় করেছে, তারা কেঁদে কেঁদে বলে গৌর হরি গো তুমি দিয়েছ মনুষ্য কুলে জনম, তুমি আমাকে কিছু দিও বা না দিও, হে দয়াময় তোমারে চরণে জানাই রাখি।
যেদিন আমাদের শেষের দিন হবে, যেদিন আমাদের অন্তিম সময় হবে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে রবে, আমি যেদিন একা একা যাব, যেদিন আমার সঙ্গীর সাথে কেউ হবে না, হে দীনবন্ধু গোবিন্দ তোমার চরণে জানাই রাখি, সেদিন কৃপা করে দয়া করে তুমি যেন সঙ্গ ছাড়া করো না। আমায় যেন সেদিনই তোমার সঙ্গ ও সঙ্গ ছাড়া করে করোনা গো তোমার চরণ বড় বড় ভালো, ওগো ভালো বাসি, আমায় সঙ্গ ছাড়া করো না হে। তোমার চরণে ভালো ভালোবাসে সেদিন তোমার সঙ্গ আমায় করা করোনা গো তোমার সঙ্গ বড় বড় ভালো বাসি, তোমার সঙ্গ ছাড়া করো না হে। তোমার সঙ্গ বড় ভালোবাসি জানো তোমার সঙ্গ ছাড়া আমায় করো করোনা তোমার সঙ্গ ছেড়ে
কোথায় যাব তোমার সঙ্গ ছাড়া করো না হে তোমার সঙ্গ ছেড়ে কোথায় যাব? তোমার সঙ্গ ছাড়া করো না গো। তোমারই চরণে বড় ভালোবাসি তোমার চরণে ছাড়া করো না হে তোমার চরণ বড় ভালোবাসে, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে শরণে নিলাম, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না হে আর ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না রে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না তোমার গো। চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না হে চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না তোমার গো। চরণ বড় ভালোবাসি চরণ ছাড়া করো না হে চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না তোমার গো। চরণ ছেড়ে কোথায় যাব চরণ ছাড়া করো না হে তোমার চরণ ছেড়ে কোথায় যাব, চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ তোমার নিলাম চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ তোমার নিলাম চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না হে। চরণে শরণ নিলাম। তোমার সঙ্গে করে আমায় নিয়ে হে গৌরহরি তোমার চরণে জানাই শেষের দিন যেদিন হবে তুমি নিজ গুণী কৃপা করে তোমার চরণ ছাড়া করো না যেন তোমার চরণে স্মরণ নিতে পারি গৌরহরি আমার বললেন ও হে কলির জীব তোমাদের কাছে আমি কিছু চাই না এহ জগতের কোনো ধন সম্পত্তি চাই না তোমরা দেহ দান তোমরা দেহ দান আমাকে দান দেহ কি দান নাকি তোমাদের দেহটা যদি আমাকে দান করতে পারো আমি তোমাদের হইয়া কলির জীব আমার গৌর হরির চরণে বললেন গৌর হরি এই যে দেহটা তুমি দান চাইছো এই দেহ তো কবেই আমি আমার পতি চরণে দান করে দিয়েছি শোনো গৌর হরি যেদিন আমাদের বিবাহ হল এই দেহ আমার পতিকে দিলাম যেদিন সন্তান হলো এই দেহ সন্তানকে দিলাম এই দেহ সংসারকে দিলাম এই দেহ বাড়িকে দিলাম গাড়িকে দিলাম এই দেহ আত্মীয় স্বজনকে দিলাম এই দেহ দিতে দিতে তো আমার কাছে আরে বাকি নয় হে দয়াময় তোমাকে কি দেব বলো এই দেহ তো আর আমার নাই এই দেহ তো অপবিত্র হয়ে গেছে এই দেহ তো গোবিন্দ সেবার যোগ্য নাই এই দেহের ভিতরে কত কাম কামনা বাসনা পাপে পরিপূর্ণ তো এই দেহ দিয়ে তোমার সেবা হবে কি করে ভগবান আমার বলে উঠলেন ওহে কলিজীব তোমাদের কোনো দুঃখ নাই চিন্তা নাই তোমরা যদি দেহ না দিতে পারো একটা বস্তু যদি তোমরা আমায় দিতে পারো তাহলে যে জনমের মতো আমি তোমাদের হয়ে যাব বলি কি তবে শুনে নাও কি দেবে ভগবন তুলসী ভক্তি চন্দ
যদি কেহ দিতে পারে ও ভগবান তুলসী ভক্তি ছন্দ যে জনে তারে দিতে পারে। আবার কাষ্টের চন্দন কাষ্টের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। ও গো কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। মন তুলসী ভক্তি চন্দন যে জন তারে দিতে পারে। মন তুলসী ভক্তি চন্দন। আবার সাজি ভরা বন ফলে হয় না পূজা কোন কালে। ও গো সাজি ভরা বন ফুলে হয় না পূজা কানালে। সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে। ও গো সাজি ভরা বন ফুলে হয় না পূজা কোন কালে। আবার ফুলের পূজা ফুলে করে ফুলের পূজা ফুলে করে। ও গো ফুলের পূজা ফুলে করে। দেখো মধু নিয়ে যাই ভোমরে আবার ফুলের পূজা ফুলে করে। দেখো মধু লয়ে যাই ওই ভোমরে। ফুলের পূজা ফুলেই করে হরি বল হরি বল। ভোমরে মধু লয়ে যাই ভোমরে। বলছি মন তুলসী আর ভক্তি চন্দন যদি কেউ আমায় দিতে পারে আমি জন্মের মতো তার হই। তার দিতে হবে না কোনো কিছু, যদি সে দেয় তার মন অঞ্জলি আমার পা। যদি কেউ মন তুলসী আর ভক্তি চন্দন দুফোঁটা নয়নের বাড়ি আমাকে দিতে পারে আমি যে জনমের মতো তার হয়ে যাই বাবা। একদিন নারদ মুনি আমার বিষ্ণু ভগবানকে ডেকে ডেকে বলছে, প্রভু গো এই মর্তধামের মানুষ তোমাকে পাবে কি করে? এই মর্তধামের মানুষ তোমাকে পাবে কি করে? নারায়ণ আমার বলে উঠলেন, নারদ
এই মর্তের কোনো ভক্ত যদি আমাকে একটা ফুল অর্পণ করে, একটা পুষ্প অর্পণ করে বলে, হে গোবিন্দ, হে নারায়ণ, তোমার গোলাম, আমি যে তার জনমের মতো হয়ে যাই। নারদ মুনি আমার বললেন, প্রভু গো, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে কি তোমায় পাবে না? ভগবান আমারে বললেন, নারদ মুনি, তুমি কি জানো না, যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, সে যদি আমায় একটা তুলসী পাতা অর্পণ করে বলে, হে গোবিন্দ, আমি যে তোমার হলাম, আমি যে এক জনমে নয় নারদ, আমি জনমে জনমে তার হয়ে যায়। নারদ মুনি বললেন, প্রভু গো, সব জায়গায় তো তুলসী বৃক্ষ নাই, তো সেই ভক্ত যদি তোমায় তুলসী বৃক্ষ দিতে না পারে, তুলসী পাতা না দিতে পারে, সে কি তোমায় পাবে না? ভগবান আমার বললেন, নারদ, সে যদি ফুলও না পায়, সে যদি তুলসী পাতাও না পায়, সে যদি আমায় কিঞ্চিত গঙ্গা জল অর্পণ করে বলে, হে ভগবান, তোমার হলাম, আমি যে তার হয়ে যায়। নারদ মুনি আমার কেঁদে কেঁদে বলছে, দয়াময়, গঙ্গা তো সর্ব জায়গায় নাই, সেই ভক্ত যদি গঙ্গা জল তোমায় না দিতে পারে, সে কি কোনোদিন তোমায় পাবে না? নারদ, ও নারদ, গঙ্গা জল যদি না দিতে পারে, তাতে কোনো দুঃখ না। আমি প্রত্যেকটা ভক্তের নয়নে গঙ্গারূপী বাড়ি দিয়েছি, ওই গঙ্গারূপী নয়নের বাড়ি যদি দুঃখটা কেউ আমায় দেয়, হা গোবিন্দ, তোমার হলাম বলে, ও নারদ, আমি তোমাকে জানাই, শোনো, আমি এক জনমে নয়, আমি জনমের মতো তার হয়ে যায়। জনমের মতো তার হয়ে যায়, জনমের মতো তার হয়ে যায়। আমি জনমের মতো তার হয়ে যায়। যদি কেউ নয়নে বাড়ি আমায় দিতে পারে, নারদ রে, আমি জনমের মতো তার হয়ে যায়। যেজন নয়ন বাড়ি আমায় দিতে পারে, জনমের মতো তার হয়ে যায়। যদি কেউ নয়নের বাড়ি আমায় দেয়, আমি জনমের মতো তার হয়ে যাই। ওমা, কালকে এই মন্দিরে মালসা ভোগ হবে, মালসা ভোগ হবে তো কালকে, কালকে মালসা ভোগ হবে না মা? তো আচ্ছা, আপনারা একটা জিনিস ভেবে দেখবেন মনে মনে, এই যে মহাপ্রভুর ভোগ হবে, তো এই মাটির মালসাতেই কেন মহাপ্রভুর ভোগ হবে? তো মানুষ কি, এরা কি চাইলে পারতো না একটা সোনার গাবলা বানিয়ে দিতে, একটা পেতলের গাবলা বানিয়ে দিতে পারতো না, একটা তামার গাবলা বানিয়ে দিতে পারতো না, একটা রূপোর পাত্র বানিয়ে দিতে পারতো কিনা বাবা? এমনও তো কোটি কোটি মানুষ সম্পত্তির মালিক আছে, তারা চাইলে মহাপ্রভুকে সোনার মালসাও বানিয়ে দিতে পারে, পারে কিনা বাবা? পারে তো। তাহলে ভগবান সোনার মালসাই সেবা করলো না, পেতলের মালসাই সেবা করলো না, ভগবান স্টিলের মালসাও সেবা করলো না, প্লাস্টিকেও সেবা করে না, তাহলে ওই মাটিতে কেন খায়? ওই মাটিতে কি আছে? ওই মাটির মালসা ছাড়া আমার ভগবানের ভোগ কেন সম্পূর্ণ হয় না? মাটির পাত্র কেন ভগবান আমার বড় প্রসন্ন হয়? মাটির পাত্রে কেন ভগবান সেবা করে? কেন জানো? ভগবান যে কাঙালির ভগবান মা, ধনী চাইলে তো ধন দিয়ে ভগবানকে সেবা দিতে পারে, কিন্তু কাঙাল যে, সে ধন কোথায় পাবে? সে সোনা কোথায় পাবে? সে রূপা কোথায় পাবে? ভগবান বললেন, আমি যে দিনহীন দীনবন্ধু, মা মাটি, মা খাঁটি, এ জগতে খাঁটি একমাত্র মাটি। যেমন আমাদের গর্ভধারিণী মাটি হচ্ছে খাঁটি, তেমন এই বসমাতা মাটিও খাঁটি। তাই বললেন, আমার যদি সেবা দিতে হয়, তোমরা মাটির মালসায় সেবা দাও। কেন? মাটির মালসায় সেবা দিলে কোনো অহংকার থাকে না। ওমা, সোনার মালসায় সেবা দেবে, সবাইকে বলবে, দেখ দেখ আমি সোনার মালসায় সেবা দিয়েছি।
অহংকার চলে আসবে। তাই ভগবান বললেন আমায় মাটির মালসাই সেবা দিতে হবে। কেন জানো? এই মাটির মালসা মহাপ্রভুর এত প্রিয় কেন? এই মাটির মালসা ছাড়া মহাপ্রভুর